আজকের ক্লাসে আমরা শিখব বেশ কিছু সেন্টেন্স যেগুলো ওয়াজ এবং হ্যাড যুক্ত। ওয়াজ কি পাস্ট ফর্মে ব্যবহার করা হয়, আবার হ্যাডও পাস্ট ফর্মে ব্যবহার করা হয়। তো কোন ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব, কোন ক্ষেত্রে হ্যাড ব্যবহার করব, সমস্ত কিছুই আজকের ভিডিওতে ক্লিয়ার হতে চলেছে। তো প্রত্যেককে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আজকের ক্লাসে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অবশ্যই অল করে রেখো সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যারা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ একটা করে লাইক করে দিও। তো দেখো শুরু করছি। দেখো ওয়াজ মানে কি? ওয়াজ মানে হচ্ছে ছিল, আবার হ্যাড মানেও হচ্ছে ছিল। তাহলে ওয়াজ কখন ব্যবহার করা হয়? যেমন ধরো এক্সাম্পল হিসেবে বলছি যে আমি একজন স্টুডেন্ট বা ছাত্র ছিলাম, তাহলে এটা আমরা কিভাবে বলবো? আই ওয়াজ আ স্টুডেন্ট। ওকে, তাহলে আমি ছিলাম। এবার যদি বলি আমার একটি পেন ছিল, আমার ছিল, তাহলে সেক্ষেত্রে আই হ্যাড আ পেন। তাহলে বোঝা গেল কোন ক্ষেত্রে ওয়াজ এবং কোন ক্ষেত্রে হ্যাড ব্যবহার করা হবে। ওয়াজ হচ্ছে আমি পার্সোনালি, আমি বা সে ছিল, তারা ছিল, যে কোনো থিংস হতে পারে, তো সেই ক্ষেত্রে ব্যবহার করা হবে ওয়াজ। আর হ্যাড কোন ক্ষেত্রে? যে সেই জিনিসটার ছিল বা তার ছিল, তাদের ছিল, আমার ছিল, আমাদের ছিল, এই রকম ক্ষেত্রে ব্যবহার করা হবে হ্যাড। তো সেন্টেন্সগুলো প্র্যাকটিস করতে করতে আমরা আরও বুঝতে পারবো। ওকে, তো সেন্টেন্সগুলো দেখে নিই। দেখো, সিনেমাটি কি ভালো ছিল? কেউ হয়তো একটা মুভি দেখে এসছে, তো তাকে আমরা জিজ্ঞেস করছি যে মুভিটা বা সিনেমাটা কি ভালো ছিল। তখন আমরা কিভাবে তাকে জিজ্ঞেস করি যে ইংরেজিতে সেটা আমরা কিভাবে বলবো যে ওয়াজ দ্য মুভি গুড? তাহলে সিনেমাটা কি ভালো ছিল? ওয়াজ দ্য মুভি গুড? সিনেমাটা কি ভালো ছিল? ওয়াজ দ্য মুভি গুড। তাহলে দেখো সিনেমাটি কি ভালো ছিল, তাহলে সিনেমাটি, তাহলে তার জন্য ব্যবহার করা হয়েছে ওয়াজ। সিনেমাটি মোটেও ভালো ছিল না, তো হয়তো সে রিপ্লাই দিচ্ছে যে সিনেমাটি মোটেও ভালো ছিল না। দ্য মুভি ওয়াজ নট গুড অ্যাট অল। দ্য মুভি ওয়াজ নট গুড অ্যাট অল। দ্য মুভি was not good at all. The movie was not good at all. মোটেও ভালো ছিল না সিনেমাটি। তাহলে সিনেমাটি ভালো ছিল না, তাহলে the movie was not good at all, তাহলে was ব্যবহার করা হয়েছে যে সিনেমাটির জন্য ব্যবহার করা হয়েছে। সেখানে কোনো বাথরুম ছিল না। সেখানে কোনো বাথরুম ছিল না। দেয়ার ওয়াজ নো বাথরুম। দেয়ার ওয়াজ নো বাথরুম, বা আমরা যদি এখানে বলি যে দেয়ার ওয়াজ নো ওয়াশরুম, সেটাও ঠিক হবে। তাহলে দেয়ার ওয়াজ নো বাথরুম, তাহলে সেখানে ছিল না। ওকে, এক্ষেত্রে ওয়াজ হবে। ঘরটি গরম ছিল। হয়তো কাউকে আমি বলছি যে না ওখানে আমার একদম ভালো লাগেনি, ঘরটি খুব গরম ছিল বা ঘরটি গরম ছিল। দ্য রুম ওয়াজ ওয়ার্ম। দ্য রুম ওয়াজ ওয়ার্ম, তাহলে রুমের সম্পর্কে বলা হচ্ছে, তাহলে রুম ওয়াজ, ঘরটি ছিল, দ্য রুম ওয়াজ ওয়ার্ম। দ্য রুম ওয়াজ ওয়ার্ম, ঘরটি গরম ছিল। ঘরটি তালা বন্ধ ছিল। কেউ হয়তো আমাকে বলেছে বা আমি কাউকে বলছি যে ওদের বাড়িতে গিয়েছিলে বা অমুকের বাড়িতে গিয়েছিলে, সে বলল হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু ঘরটি তালা বন্ধ ছিল। দ্য রুম ওয়াজ লকড। দ্য রুম ওয়াজ লকড। দ্য রুম ওয়াজ লকড, ঘরটি তালা বন্ধ ছিল। দ্য রুম ওয়াজ লকড। এলাকাটি শান্ত ছিল। কোথাও থেকে ঘুরে আসার পরে কেউ এটা রিভিউ চাইতেই পারে যে এলাকাটি কেমন ছিল, তো আমি বলতে পারি যে এলাকাটি শান্ত ছিল। দ্য এরিয়া ওয়াজ কোয়াইট। দ্য এরিয়া ওয়াজ কোয়াইট। দেখো প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু কোনো জিনিসটি ছিল, টি ছিল, তো সেটাই ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে ওয়াজ। দ্য এরিয়া ওয়াজ কোয়াইট।
ওকে, দ্য এরিয়া ওয়াজ কোয়াইট, এলাকাটি শান্ত ছিল। সে খুব ব্যস্ত ছিল, যে কেউ হয়তো খুব তাড়াতাড়ি করছে, তো কেউ আমাকে জিজ্ঞেস করলো যে ওকে কোনো একটা কথা জিজ্ঞেস করতে বলা হয়েছে বা কোনো কিছু আনতে বলার জন্য বলছে হয়তো, যে না আমি বলতে পারিনি কারণ সে খুব ব্যস্ত ছিল। শি ওয়াজ ভেরি বিজি অথবা হি ওয়াজ ভেরি বিজি। শি অর হি ওয়াজ ভেরি বিজি। ছেলে হলে সেক্ষেত্রে হি হবে, মেয়ের ক্ষেত্রে শি ব্যবহার করা হয়। তাহলে সে ছিল, ওয়াজ। ক্লিয়ার হচ্ছে ওয়াজের ব্যবহারগুলো। সে চা তৈরি করছিল, আমরা বলতে পারি যে আমি তাদের বাড়িতে গিয়েছিলাম, তখন দেখলাম সে চা তৈরি করছিল। তাহলে শি ওয়াজ মেকিং, শি ওয়াজ মেকিং টি, সে চা তৈরি করছিল। কেউ আমাকে বলেনি যে সে ফেল করেছে। এবার দেখো, কেউ আমাকে বলেনি, নো ওয়ান টোল্ড মি, নো ওয়ান টোল্ড মি, কি বলেনি, যে সে ফেল করেছে, দ্যাট হি হ্যাড ফেইলড, দ্যাট হি হ্যাড ফেইলড। ওকে, নো ওয়ান টোল্ড মি দ্যাট হি হ্যাড ফেইলড। তো এই সেন্টেন্সটা দেখো আছে পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সে কী হয়, দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে হয় সেই ঘটনাটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়। দেখো, নো ওয়ান টোল্ড মি, কেউ আমাকে বলেনি, দ্যাট হি হ্যাড ফেইলড, যে সে ফেল করেছিল। তাহলে সে আগে ফেল করেছিল, তারপরে কেউ আমাকে সেটা বলেনি বা খবর দেয়নি, তাহলে আগে ফেল করেছিল, সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। সেই ক্ষেত্রে হি হ্যাড ব্যবহার করা হয়েছে, এর পরে হ্যাড। ক্লিয়ার? আর এই যে বাকি পার্টটা এটা সিম্পল পাস্ট টেন্সে হবে। ক্লিয়ার হলো? নেক্সট দেখো, দেখো তার একটি মেয়ে ছিল। তাহলে এক্ষেত্রে তার ছিল, সেক্ষেত্রে হবে হি হ্যাড। তাহলে তার একটি মেয়ে ছিল, এটাকে ইংরেজিতে আমরা কিভাবে বলবো? হি হ্যাড ওয়ান ডটার, হি হ্যাড ওয়ান ডটার, হি had one daughter, he had one daughter। তাকে বিছানায় থাকতে হয়েছিল। দেখো, তাকে বিছানায় থাকতে হয়েছিল, এক্ষেত্রে কি হয়েছিল, মানে সে বাধ্য হয়েছিল থাকার জন্য, তো সেক্ষেত্রে হ্যাড আমরা ব্যবহার করব। তাহলে তাকে বিছানায় থাকতে হয়েছিল, হি হ্যাড টু স্টে ইন বেড, হি had to stay in bed, তাকে বিছানায় থাকতে হয়েছিল, he had to stay in bed। আমার দিনটা খুব ভালো কাটলো। হয়তো আমি যে একটা দিন খুব কাটিয়ে এসেছি, সেই দিনটা খুব ভালো কেটেছে, ভালোভাবে আনন্দ করেছি, উপভোগ করেছি, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আই হ্যাড আ ভেরি গুড ডে, আই হ্যাড আ ভেরি গুড ডে, আই had a very good day। ওকে, I had a very good day। দেখো, আমার একটি ভালো সময় ছিল। আমরা অনেক সময় বলি না যে এখন আমার সময়টা ঠিক ভালো যাচ্ছে না, কিন্তু আমার একটা সময় ছিল, সে সময় ভালো সময় ছিল। তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি যে আমার একটি ভালো সময় ছিল, I had a good time, 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 আমার একটা ভালো সময় ছিল। আমি একটি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট করেছিলাম। দেখো, এক্ষেত্রে ব্যবহার করা হবে হ্যাড কি হিসাবে, যে খাওয়া অর্থে, করেছিলাম মানে হচ্ছে আমি খেয়েছিলাম। তাহলে আমি একটি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট করেছিলাম, I had a healthy breakfast, I had a healthy breakfast। ওকে, I had a healthy breakfast, আমি একটি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট করেছিলাম, মানে সকালের খাবার খেয়েছিলাম। আমাকে তার শিশুর যত্ন নিতে হয়েছিল।
তাহলে এক্ষেত্রেও দেখো আমাকে বাধ্য হতে হয়েছিল যে আমাকে তার শিশুর যত্ন নিতে হয়েছিল, আমি সেই কারণেই যেতে পারিনি কোথাও। তো এইটা হচ্ছে আমি বাধ্য হয়েছিলাম, তাহলে কি হবে? আই হ্যাড টু টেক কেয়ার অফ হার বেবি। আই হ্যাড টু টেক কেয়ার অফ হার বেবি। ওকে, আই হ্যাড টু টেক কেয়ার অফ হার বেবি। আশা করি তোমার যাত্রাটি ভালো ছিল। তার মানে তুমি হয়তো কোথাও গিয়েছিলে, সেইখান থেকে ফিরে আসার পরে আমি হয়তো বলছি যে আমি আশা করি যে তুমি ট্রিপটা ভালো কাটিয়েছো বা তোমার যাত্রাটি ভালো ছিল। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আই হোপ ইউ হ্যাড আ নাইস ট্রিপ। আই হোপ ইউ হ্যাড আ নাইস ট্রিপ। আই হোপ you had a nice trip. I hope you had a nice trip. আমার একটি ভালো ধারণা ছিল। অনেক মতামত প্রসঙ্গে হয়তো আমি এর আগে আমি বলছি যে হ্যাঁ আমার কাছেও একটা ভালো কিন্তু ধারণা ছিল। সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো যে আই হ্যাড আ গুড আইডিয়া। আই হ্যাড এ গুড আইডিয়া। আই had a good idea. Clear? আমি গত রাতে তোমার সম্পর্কে একটি স্বপ্ন দেখেছিলাম। দেখো, গত রাতে তোমার সম্পর্কে একটি স্বপ্ন দেখেছিলাম। তাহলে এটাকে আমরা ইংরেজিতে কি বলবো? যে আমি গত রাতে তোমার সম্পর্কে একটি স্বপ্ন দেখেছিলাম। I had a dream about you last night. I had a dream about you last night. Okay, I had a dream about you last night. Clear? তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে পরের ভিডিওতে।